আসলে কি জানেন? আমরা আমাদের জীবনে যেটা ভাবি, মাঝে মাঝেই কিন্তু তার বিপরীত কিছু ঘটে যায় আমাদের জীবনে। ঠিক যেমনটা হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের সঙ্গে। তারা হয়তো ভেবেছিল যে, যে দলটা নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে এইভাবে সিরিজ হারে, সেই দলটা তাদের সাথে কতটাই বা লড়াই করতে পারবে। কিন্তু এখানেই হয়তো তারা সবচেয়ে বড় ভুলটা করেছিল। তারা হয়তো ভুলে গিয়েছিল দলটার নাম টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া যখন ইন্ডিয়াকে মাত্র ১৫০ রানে অল আউট করে দেয়, তখন হয়তো তারা ভেবেছিল যে এই টেস্ট ম্যাচটা তারা খুব সহজেই জিতে যেতে পারবে। কিন্তু ওই যে প্রথমেই বললাম, মানুষ ভাবে এক তার জীবনে আর হয় আর এক। তারপরেই কিন্তু শুরু হলো জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ শো, এবং তাদেরকে কিন্তু যোগ্য সঙ্গত দিলেন হর্ষিত রানা। যেখানে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া হয়তো দারুণ একটা শুরু করবে, ঠিক সেখানেই তাদের প্রথম ইনিংস কিন্তু শেষ হয়ে গেল মাত্র ১০৪ রানে। আর দ্বিতীয় ইনিংসে সমস্ত ভারতীয় ক্রিকেট সমর্থকরা দেখা পেল সেই চেনা, সেই অতি পরিচিত বিরাট কোহলিকে। যখন তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছিল, কবে তিনি রানে ফিরবেন, এই প্রশ্নের উত্তর যখন সবার কাছে ছিল অজানা, ঠিক সেই সময় এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে, এরকম একটা গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম ম্যাচে একদম পুরনো ছন্দে, চেনা ছন্দে আমরা কিন্তু আবারও দেখতে পেলাম কিং কোহলিকে। তবে টিম ইন্ডিয়া এই জয়ের ভিত কিন্তু তৈরি করেন যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল। অস্ট্রেলিয়ার মতন টিমের বিপক্ষে জয়সওয়াল যে ইনিংসটা খেললেন, সত্যি কিন্তু মনে রাখার মতন। যেভাবে তিনি অস্ট্রেলিয়ান বোলারদের ডমিনেট করছিলেন, সেটা কিন্তু দেখার মতন। এবং ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল KL রাহুলের ইনিংসটা। কারণ একদিকে কিন্তু তিনি তার ধৈর্যশীল ব্যাটিংয়ের মাধ্যমে যেভাবে একটা দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ উপহার দিয়ে গেলেন, আর তারপর বাকি সময়টা আমরা কিন্তু দেখলাম একজন প্লেয়ারের ফিরে আসার গল্প। অনেক দিনের অপেক্ষার অবশেষে কিন্তু সমাপ্তি ঘটল। নিজের কেরিয়ারের ৮১তম সেঞ্চুরিটা কিন্তু কিং কোহলির ব্যাট থেকে। এরপর যখন অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাঠে সবচেয়ে বড় হার বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিল, ঠিক সেই সময় বাধা হয়ে দাঁড়ালেন জসপ্রীত বুমরা। ৫৩৪ রান তাড়া করতে নেমে মাত্র ২৩৮ রানেই কিন্তু অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। আর এর পেছনে মূল কারণ ছিল ইন্ডিয়ার বোলারদের দুর্দান্ত বোলিং। এরপর পরবর্তী টেস্ট ম্যাচে হয়তো রোহিত শর্মা দলে ফিরবেন, আর তিনি দলে ফিরলে টিম ইন্ডিয়া হয়ে যাবে আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি আগ্রাসী। সেক্ষেত্রে এখন এটাই দেখার, আগামী টেস্ট ম্যাচগুলোতে তারা একই রকম পারফরমেন্স ধরে রাখতে পারে কিনা। তো এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও কিন্তু করতে ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটাও প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।